আমরা তো সবাই কলিজা খেয়ে থাকি, কিন্তু কলিজাটা কিভাবে পরিষ্কার করতে হয়, কলিজার ভিতরে কতটা নোংরা থাকে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কলিজাটা ডিরেক্ট বাজার থেকে এনে কেটে বেছে ধুয়ে রান্না করি। আজ এই কলিজা প্রসেস থেকে শুরু করে রান্না অবধি পর্যন্ত দেখাবো যে কলিজাটা কিভাবে প্রসেস করতে হয়। কলিজার মধ্যে কিন্তু বিশাল মোটা একটা চামড়া থাকে, রাবারের মতো। দেখেন এই যে রাবারটা, এইটা যারা আমরা জানি না, এইটা সহই কেটে রান্না করে খেয়ে ফেলে, কিন্তু এটা বুঝি না যেটা কত মারাত্মক ক্ষতিকর মানব দেহের জন্য। দেখেন এটা কি পরিমাণে শক্ত আর কি পরিমাণে হচ্ছে আপনাদের এটা একে সম্পূর্ণ, কিন্তু এটা রাবার। এটা আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি যে এটা রাবারের থেকেও ফেলছে, এটা ছেড়ে না। দেখেন আমি দেখাচ্ছি কীরকম শক্ত। দেখেন এটা যদি পেটে যায়, শরীরে যায়, তাহলে কি এটা কখনো হজম হবে? আপনারা চিন্তা করে দেখছেন যে আমরা কলিজা যারা খাই তারা অনেকেই জানি না যে এভাবে পরিষ্কার করতে হয়। আর রাবারটা না বের করলাম, তারপরেও আমরা ডিরেক্ট কেটে রান্না করে ফেলি। দেখেন এই যে এটা আমি সেদ্ধ চড়াচ্ছি, দেখেন এই যে যদি রাবারটা থাকতো তাহলে কিন্তু এই যে ফুটো ফুটো এই কলিজার এগুলোর থেকে কিন্তু এই ব্লাডগুলো কখনো বের হওয়ার সুযোগ পেত না। এই প্রতিটা ফুটোতে জানেন কৃমি থাকে, কলিজার মধ্যে কিন্তু কৃমি থাকে। দেখেন কি পরিমাণে ওই রাবারটা খুলে দেওয়ার পর থেকে ব্লাডগুলো সব বের হচ্ছে। আমি যে এইভাবে সেদ্ধ করে গরম পানি ধুয়ে নিয়েছি, তারপরে দেখেন ভিতর থেকে কি পরিমাণে ব্লাড বের হচ্ছে। এটা ধোবো, শুধু এই ধোয়াতেই শেষ হবে না, কলিজাটা প্রসেস করার পর দেখেন এই যে বড় একটা ফুটা, এই ছোট ছোট ফুটা, এগুলো কিন্তু রাবার খুলে দেওয়ার পর থেকে কিন্তু এগুলো বের হয়েছে আর এটা পরিষ্কার হয়েছে। এই দেখেন তারপরেও দেখেন ভিতরে কিন্তু ওইরকম ফুটো থেকেই গেছে, ভিতর থেকে কিন্তু পরিপূর্ণ ব্লাডটা বের হয়নি। এটা কিন্তু আমি আবারও টুকরো টুকরো করে কাটবো। কাটার পর তারপরে দেখেন এই যে আবারও দেখেন কতটা নোংরা পানি বের হয়েছে। এটা কিন্তু আমি আবারও ভালো করে পরিষ্কার করব। ভালো করে পরিষ্কার করার পর ঠান্ডা পানি দিয়ে দেখেন কতবার ধুয়ে নিলাম। এখন এই যে এখানে লেবু দিয়ে দিলাম একটা, দিয়ে ওই কলিজাগুলো কিন্তু আমি আবারও গরম পানিতে দিয়ে দিব। তারপরে দেখেন আরও কতটা নোংরা পানি, কতটা ব্লাড বের হয়। এই যে দেখেন এখনও কিন্তু এই যে ফুটোর মধ্যে কি ব্লাডগুলো ঠিকমতো বের হয়নি, দেখছেন? এইভাবে আমরা যারা কলিজায় দেখেন কেটে আবারও পানিতে দিয়েছি, দেখেন কতটা নোংরা বের হয়েছে, কতটা ব্লাড বের হয়েছে। এখন যদি কলিজাটা রান্না করেন একবারে এতটা কালার সুন্দর আসবে সেটা বলার বাইরে, আপনারা সেটা দেখেই নিন নিজের চোখে। আর এই কলিজাটা ডিরেক্ট বাজার থেকে এনে যখন কেটে বেছে রান্না করবেন, এর কালারটা কিন্তু কালচে আসে, একবারে বাজে, এবং সেই কলিজা রান্না থেকে বাজে একটা দুর্গন্ধ আসে। আর আমি যে কলিজাটা রান্না করেছি বা করছি, এর কালারটা দেখলে আপনারা কি বলবেন, মারাত্মক কালার, মানে সেই রকম লেভেলের কালার আসবে। কারণ এই কলিজার ভিতরে কোনো ধরনের বাজে স্মেলও থাকবে না, কোনো ধরনের ব্লাড নেই। সম্পূর্ণরূপে এটা প্রায় 8 থেকে 10 বার আমি এটা প্রায় 3 থেকে 4 বার গরম পানিতে ধুয়ে নিয়েছি, আর বাকি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। দেখেন কালারটা কি আসতেছে। আর যেটুকু কালচা আসছে এটা মটরশুঁটির কারণে, কারণ মটরশুঁটি আয়রনযুক্ত একটি খাবার। এই যে দেখেন এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর কলিজা রান্নার রেসিপিটা বলার কোনো দরকার নেই, এটা সবাই জানে কিভাবে রান্না করতে হয়। জাস্ট আজকে কলিজা রেসিপিটা দেওয়ার উদ্দেশ্যই ছিল আমার এই কলিজা কিভাবে পরিষ্কার করতে হয়। আমার এই রেসিপি ফলো করে এই কলিজাটা সামনে কোরবানি ঈদ, এই কোরবানি ঈদ উপলক্ষে কলিজা কিভাবে পরিষ্কার করতে হয় আপনারা দেখে নেবেন। আর সামনে কোরবানিতে এইভাবে রেসিপিটা করবেন, যে কলিজা ডিরেক্ট রান্না করলে কিন্তু তরকারি কালার কালচেটে আসে। আর দেখেন আমার কালারটা কত সুন্দর। ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। আসসালাম।